নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সকলে তো ভাববেন যে কি চমক নিয়ে এলো আজকালকার দিনে কেক ফ্রিতে। সরকার চাকরি দিচ্ছে না, সেখানে অন্য কেউ কাজ কেন দেবে? তো সেই বাজারে বসে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তো একবার আমার এই ছোট ছোট ডিসকাশন পয়েন্টগুলো চিন্তা করে দেখবেন, ভাববেন যে আমার বলা পয়েন্টগুলো আপনার লাইফের সঙ্গে কোনটা মিলছে। যদি এক বা একাধিক পয়েন্টও আপনার সঙ্গে মিলে যায় বন্ধুরা, কত সরকারি কর্মী শুধুমাত্র ঋণের ভরাডুবি খেয়ে যাচ্ছে, যার জন্য সুইসাইড পর্যন্ত তাদের করতে হচ্ছে। তো সেই ঋণ মুক্ত জীবন, সেই বিলাসবহুল জীবন এবং আপনার কর্ম থেকে অর্থাৎ এই পরিশ্রম থেকে তাড়াতাড়ি অবসর নেওয়ার জীবন পেতে চাইলে প্রধানত আমাদের কি কি উপকার দেবে, কি কি বেনিফিট দেবে, সেই বিষয়ের মধ্যে প্রধান যেটি হচ্ছে ইনকাম। দেখুন বন্ধুরা, বর্তমানে ওয়েস্ট বেঙ্গল ছাড়াও সারা ভারতবর্ষে হাহাকার লেগেছে কিসের? সরকারি চাকরির। একমাত্র কেন্দ্রীয় সরকারের চাকরি অনেকে পেয়ে যাচ্ছেন, বাকি যারা রাজ্য সরকারের আশায় বসে আছেন সেই সরকারি কর্মীদের তো কি অবস্থা আপনারা নিউজ খুললেই দেখতে পাচ্ছেন। তো টিচারদের তো এই অবস্থা, বাকি পড়ে রইল যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তাদেরও কোনো রিক্রুটমেন্ট নেই, কোনো পরীক্ষা নেই। তো এভাবে সরকারির আশায় যারা বসে আছেন বন্ধুরা, তারা নিশ্চয়ই কোথায় এমার্জেন্সি আমি একটা কাজ পাবো, আমার পার্ট টাইমার জবের পাশাপাশি আমি যদি আরেকটি কিছু করতে পারতাম যা আমাকে দেবে মোটা ইনকাম, এই গোলামি আর ভালো লাগছে না। তো যারা প্রাইভেট কোম্পানিতে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করছেন তারাও ভাবছেন যে এর পাশাপাশি যদি একটা কিছু হতো। কারণ এখন বর্তমানে যে মাল্টিপল ইনকামের চিন্তা, সেটা প্রত্যেক মানুষের মধ্যে এসে গেছে। আমাদের প্রত্যেক ছেলেমেয়েরা বর্তমান আধুনিক যুগে 18 বছর পার করা কি ব্রেন ম্যাচুরিটি হতে হতে তাদের মধ্যে একটি চিন্তা চলে আসে, আমি ইন্ডিপেন্ডেন্ট হব, তো আমি নিজে প্রতিষ্ঠিত হব, নিজের পায়ে দাঁড়াবো। এই চিন্তা ভাবনা ছেলে মেয়ে উভয়ের প্রত্যেকের মনে আছে। আমার মনেও একদিন ছিল, আমি পদক্ষেপ নিয়েছি। আপনাদের মনেও নিশ্চয়ই আছে। আপনাদের মধ্যে কেউ রয়েছেন গৃহবধূ, আপনাদের মধ্যে কেউ রয়েছেন মা, মাসি, কাকিমা যারা অবসর জীবনযাপন করছেন, আপনাদের মধ্যে কেউ রয়েছেন কাকাবাবু, আপনাদের মধ্যে কেউ রয়েছেন দাদা ভাই। প্রত্যেককেই বলছি, আপনারা কেউ কর্মরত, কেউ কর্ম খুঁজছেন। যে প্রোডাক্ট বা যে দ্রব্যগুলো ব্যবহার করার পর আপনার ফ্যামিলিতে মেডিকেল বিল কমে যাবে, এর চাইতে বড় সুখবর কি আর কিছু হতে পারে বন্ধুরা? আপনি যদি মনে করেন যে আমি গোলাম নয়, আমি একজন মালিক হয়ে দেখাবো, তো এমনই একটি বিজনেস যেখানে আপনি গোলাম নন, আপনার বস থাকবে না, আপনি নিজেই বস, আপনি নিজেই মালিক। আপনি যখন একটি রয়্যালিটি পেয়ে যাবেন, আপনি যখন স্টার, রুবি ইত্যাদি উঁচু লেভেলে চলে যাবেন, তখন আপনার নিচে হাজার হাজার মানুষ থাকবে, আপনার টিম মেম্বাররা থাকবে, যাদের জন্য আপনার লাখো লাখো বিজনেস ভ্যালুম বাড়বে। আর সেখান থেকে আপনার লাখ লাখ টাকা, 20 লাখ, 25 লাখ, 30 লাখ, প্রচুর 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 ইনকাম আপনি করতে পারবেন সম্পূর্ণ ঘরে বসে, বিনা ইনভেস্টমেন্টে। এই টিম তৈরি করাই আপনার একমাত্র প্রধান লক্ষ্য, যার পর থেকে আপনি ঘরে বসে বসে ইনকাম করবেন। যেটা এছাড়া যে বললাম মাল্টিপল ইনকাম, এখন প্রত্যেকের মাথায় ঘোরে আমি একটা কাজের পাশাপাশি, আমি জবের পাশাপাশি, বিজনেসের পাশাপাশি একটা পার্ট টাইম কিছু করলে বেশ ভালো হতো। কারণ এখন প্রত্যেক মানুষ সময়ের কি গুরুত্ব তা বোঝেন। সময় কেউ নষ্ট করতে চান না, সময়ের অপচয় যাতে না হয় তার পাশাপাশি আপনি যাতে মানুষের সঙ্গে আরো কমিউনিকেশন বাড়াতে পারেন এবং সেখান থেকে আপনি নিজের ব্যাংকে টাকা জেনারেট করতে পারেন, মান্থলি আপনার অ্যাকাউন্টে স্যালারি রূপে টাকা ঢুকবে, এটাও তো আপনি খুব চান না? তো এর যে অর্থনৈতিক স্বাধীনতা, আর আমাদের অর্থের প্রত্যেকের প্রয়োজন, আমারও একদিন প্রয়োজন ছিল বলে আমি এসেছি। আপনাদের মধ্যে প্রত্যেকের অর্থের প্রয়োজন আছে, কারোর সম্মানেরও প্রয়োজন আছে, কারোর মনে আছে যে আমি আগে সম্মানের সাথে অর্থ আমার কাছে ফিকে, অর্থ এমনি চলে আসবে। আবার কেউ মনে করেন যে আমার কাছে আগে ইনকাম করলে তার সাথে সাথে সম্মান ফিকে এমনি চলে আসবে। ইয়াং জেনারেশন আছেন যারা ভালোভাবে মানুষের সঙ্গে মিশতে পারেন না, কথা বলতে পারেন না, কেমন একটা একঘরে টাইপের হয়ে থাকেন। তো তারাও প্রথম জীবনে অন্যান্য সার্ভিসে যাওয়ার আগেও, প্রবাসে যাওয়ার আগেও, বড় প্রাইভেট কোম্পানিতে আপনি জব পেয়ে যাবেন তা যাওয়ার আগেও, বা আপনি কোনো সরকারি কর্মী হচ্ছেন তার আগেও, আপনি যদি আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে চান, আপনার স্পিকিং পাওয়ার বাড়াতে চান, মানুষের সঙ্গে কমিউনিকেশনের যে ক্ষমতা, সে পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে চান, আপনার পার্সোনালিটি চেঞ্জ করতে চান, লাইফ চেঞ্জ করতে চান। এছাড়া আপনি যদি মনে করে থাকেন আমার জীবনে সব পেয়ে গেছি, গাড়ি বাড়ি, স্বপ্নপূরণ, অর্থ, সুন্দরী বউ অথবা হাজব্যান্ড, সবটা পেয়ে গেছি, এখন আমার ইচ্ছা করছে সমাজ সেবা করতে, আপনার যে মান্থলি ইনকাম, যে পেনশন রূপে ইনকাম, তা আপনার এই জন্ম পর্যন্ত নয়, আপনার 7 জেনারেশন পর্যন্ত, অর্থাৎ আপনি আপনার পরিবারকে দিয়ে যাচ্ছেন আর্থিক সুরক্ষা। আজকাল এলআইসিতে যা হয়, আর কি এলআইসি কেউ করে? কারণ এলআইসিতে কোনো লাভ নেই, মরলে লাভ, অর্থাৎ মারা গেলে আপনার এলআইসিতে লাভ। তাহলে এলআইসিতে আপনার ফ্যামিলিকে লাভ দেওয়ার জন্য কি আপনি নিজের প্রাণ ত্যাগ করবেন? তা তো পারবেন না, কারণ আপনার পরিবারের কাছে আপনার জীবনের দাম বেশি, এলআইসির দাম বেশি নয়। তো তার চেয়েও বড় উদ্ভাবনী চিন্তা হচ্ছে আমাদের। আপনার যদি বিদেশ ভ্রমণের কোনো স্বপ্ন থেকে থাকে, আপনার বড় বাড়ি, বড় গাড়ি, লক্ষ লক্ষ টাকা দাম দিয়ে আপনি কোনো মার্সিডিজ কিনতে চান, যারা আজকে সফল হয়ে গেছেন তাদের লাইফস্টাইলটা একবার চেক করে দেখুন, তাদের জীবন কাহিনীটা একবার শুনুন, সেখান থেকে আপনি বুঝতে পারবেন তারা যদি পেরে থাকে আপনিও পারবেন। বোঝাতে পারলাম? যদি ভিডিওটি আপনারা বুঝে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।